দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুম করে ডিজিএফআইয়ের আয়নাঘরে নির্যাতনের এই মামলায় শেখ হাসিনার সাথে বিচার হবে বর্তমান এবং সাবেক 11 সেনা কর্মকর্তারও। এছাড়া জুলাই আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগের আরেক মামলায় ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের ঠিক 1 মাসের মাথায় এবার গুমের মামলায় বিচার শুরু হলো পলাতক সাবেক সরকার প্রধান শেখ হাসিনার। তার সাথে আরও আসামি তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 13 জন। এর মধ্যে গ্রেপ্তার মেজর জেনারেল সরোয়ার হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাঝার সিদ্দিকীকে সকালে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। 26 জনকে গুম করে আয়নাঘরে নির্যাতনের 5 অভিযোগ আসামিদের বিরুদ্ধে। 19 জানুয়ারি শুরু হবে এই মামলায় সাক্ষ্য গ্রহণ। কন্টিনিউইং অফেন্সের শুরু হয় যখন একজন ব্যক্তি তাকে তুলে নেওয়া হয় আইনের আশ্রয় থেকে, এবং পরবর্তীতে যখন তিনি আবার পুনরায় জনসমক্ষে ফিরে আসেন ততদিন পর্যন্ত গুম কন্টিনিউ করে। অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। 3 সামরিক কর্মকর্তাকে আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনালে তারা অস্বীকার করেন। জানান ডিজিএফআইতে দায়িত্ব পালনের সময় কাউকে গুমের সাথে জড়িত নন তারা। অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই আন্দোলন দমনে হত্যা, উস্কানি সহ বিভিন্ন অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অন্য আসামিরা হলেন বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরেফাত, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। যে সমস্ত নেতারা মূল ভূমিকা পালন করেছেন তাদের ব্যাপারে এই চার্জগুলো আনা হয়েছে এবং যুবলীগ এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আনা হয়েছে, কারণ এই দুটো বাহিনী ছাত্র জনতার উপরে আক্রমণে নিষ্ঠুরতা চালানোর ব্যাপারে তাদের ভূমিকা সর্বজন বিদিত এবং এটা আদালতের আমাদের তদন্ত সংস্থার তদন্তে অত্যন্ত অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগপত্রে জানানো হয় ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছিল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।